হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো মীরাকে গোসল করিয়ে দিলাম। গোসল করিয়ে এখন সে কার্টুন দেখতেছে আর চকলেট খাচ্ছে। আজকে দুপুরে রান্নাটা শেয়ার করব, যেহেতু আমি ডেইলি ব্লগ দেব, তো আমি কি করতেছি না করতেছি সেইটাই তো আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না আজকে থাকবে যেটাকে বলা হয়, একদম কথায় বলে সবাই, মাছে ভাতে বাঙালি। মাছ, ডাল, ভাজি, ভাত। আজকে সিম্পল রান্না থাকবে। মীরা মীরা চকলেট খাচ্ছে। চলেন রান্নাঘরে যাই। চকলেট খাচ্ছ? আচ্ছা, বসছো? কার্টুন দেখতেছো? চকলেট খাও? ওকে। চলুন রান্না করি। চলে আসলাম। এখন এই যে আমি চাল ধুয়ে রেখেছি, ডালও ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন চুলাটা অন করব। ভাত আর ডাল একসাথেই বসাই দিলাম। চুলাটা অন করে দিয়েছি। এখন ভাত আর ডাল হোক। ডালটা আমার উঠে গেছে। এই তো এরকম যখন হবে তখন আপনার এই ডাল, এগুলো সিম্পল রান্না সবাই পারে, এইসব রান্না সবাই করতে পারে। তারপরও যারা আমার ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য একটু বলে দিলে সহজ হবে, তাই বলে দিচ্ছি। যাদের নতুন বিয়ে হয়েছে, যারা এখনো রান্না করতে পারেন না, তাদের জন্য অনেকটা উপকার হবে। তাই এখানে 2 পিস কাঁচামরিচ আর 1 টাকা পেঁয়াজ দিয়ে দিলাম। এখনো হলুদ, লবণ কিছুই অ্যাড করিনি। আর একটু ফুটুক, তারপরে হলুদ মরিচ দেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডাল এখন ফুটে গেছে। এখন দিয়ে দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, আবার ঢেকে দিলাম। এখন ডালটাকে আমি ঘুটে দিব, ঘুটনি দিয়ে। তো ভাতটা উঠে গেছে। এখন 1 মুখ পানি দিয়ে দিলাম ডালে। যে যেরকম ডাল রাখবেন পানি, সেই রকম পানি দিবেন। আমি অল্পই রাখবো, এই জন্য 1 মুখ দিলাম। ভাতটা হয়ে গেছে। এখন ভাতটাকে আমি করে নেব, গড় দিয়ে নেব। ডালটাও বাগার দেব। এই তো চুলা এখন আমি দিয়ে দিলাম, ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিতেছি বাগারের জন্য। ডালটাকে বাগার দেব, তার জন্য এখানে 2টা পেঁয়াজের মতো দিচ্ছি।
পেস্টটা এখন ব্রাউন কালার হয়ে আসছে। চুলাটা বন্ধ করে দিলাম। ডালটা আমার হয়ে গেছে। এখন মাছ আর ভাজি করব। এই জায়গায় আমি নিছি 5টা বড় বড় পটল ভাজি করব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো। এখন এটাকে আমি ভালো করে ভাজবো। তো প্যানটা গরম হয়ে গেছে, এখন এখানে তেল দিয়ে দিতেছি। আমি যেইভাবে পটলটা ভাজি করবো এরকম করে ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন হয়, কমেন্টে অবশ্যই বলবেন। আর বলে দিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সামনে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধু আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। এই এখন উল্টিয়ে দিচ্ছি সবগুলো। আবার ঢেকে দিলাম। এখন এই চুলায় এবার দিয়ে দিই মাছটা বসায়। এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। তিনটা পেঁয়াজ কুচি করে কেটে দিচ্ছি।
পেস্টটা আর একটু ভাজা হোক। এখানে এখন আমি দিয়ে নিতেছি 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, লবণ 1 চামচ দিছি, পরে যদি লাগে তারপর আবার দিব। যার যার পরিমাণ মতো দিবেন লবণটা। মশলা হলুদ মরিচটা একটু ভাজা হোক, তো কাঁচা গন্ধ হতে পারে। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এখানে মাছ রান্না করব, বোয়াল মাছ। মশলাটা ভালো মতো কষানো হলে একটু পানি দেব। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মশলাটা কষানো হোক। আর এইদিকে আমার হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। সবগুলো পটল আমি এখন নামিয়ে নিব। আমি কিন্তু পটলগুলা মানে অনেক ভাজা ভাজা করিনি। পটলগুলা চুলার একদম লো হিটে দিয়ে ভাজবেন, এরকম ভাজা হবে। এই যে তারপরে এই তেলের ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা, 3 পিস কাঁচামরিচ, এই সাইডে আমার পেঁয়াজটা ভাজা হোক। আর এই পাশে এখন মশলাটা একটু কষানো হয়ে গেছে। আমার রান্নাঘরটা একটু ছোট, তো এই জন্য রাখতে একটু সমস্যা হয়। এখানে আমি নিচ্ছি বোয়াল মাছের পিস 6 টুকরা নিচ্ছি, এই যে 6 পিস নিচ্ছি। ঢেকে দিলাম। পেস্টটা একটু বেরেস্তার মতো হবে। এখানে ভাজা ভাজা হোক পেস্টটা। তো ঢাকনাটা উঠালাম। এখন মাছগুলা আস্তে আস্তে করে সব উল্টিয়ে দিব। এইভাবে ভালো করে কষাতে হবে যেন সব মশলা মাছের ভিতরে ঢুকে যায়। এতে
তো এইখানে আবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এইখানে আমি আবার একটু এখানে নিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, এগুলো এখানে দিয়ে দেবো। এই মশলাটাকে একদম ভাজা ভাজা করব। এখানে কোনো পানি দেব না। আর এখানে দিয়ে দেব হালকা আধা চা চামচ লবণ, কারণ পটলে আগেই লবণ দেওয়া আছে। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দেব এখানে আমি ভাজা পটল। এরকম করে পটল রান্না করলে মাছেরও প্রয়োজন হয় না, এমনিতেই ভাত অনেক খাওয়া যায়। পটল ভাজি তো হয়ে গেছে, অফ করে দিলাম। এখন আমার মাছটা দেখি, তো মাছটাও হয়ে গেছে। এখন মাছ দেবো আমি জিরে গুঁড়ো, এখানে মাছে 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মিরার কথাগুলো শুনতে পাচ্ছেন মনে হয়, একা একা একটু খেলা করতেছে। মাছ রান্না হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিতেছি। সব কিছু নিয়ে আসলাম টেবিলে রেডি করে। এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে। এখন আমরা সবাই খাবারটা খাবো। আপনারাও খান সবাই দুপুরের খাবার। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।